আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা শুরু করলাম একদমই অন্যরকমভাবেই। যেহেতু মশলা নিয়েছি আর এই মশলাগুলো সব ধুয়ে আমি বাইরে যে এসির মেশিনটা তার উপরে শুকাতে দিয়েছি। আমরা যারা বাঙালিরা গৃহিণীরা তারা কিন্তু মশলা ছাড়া রান্না আমাদের অসম্পূর্ণ। তো আমার মতো অনেকেই তো দেখতে পাইতেছেন যে ছাদে মশলা রৌদ্র দিয়েছে, সাথে আলুর সেও রৌদ্রে দেওয়া হয়েছে। এগুলো রৌদ্রে দিয়ে আমি কিচেনে চলে আসলাম। এখানে বেশ কিছু পিঠা ছিল, যে পিঠাগুলো একদম আমাদের নৌসন্দি জেলার মানুষের মা বোনদের খুব প্রিয় একটা পিঠা। তারা খুব সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করে। তো আমাকে একজন দিয়েছিল খাওয়ার জন্য। তো আজকে ভাবলাম যে এই পিঠাগুলো একটু রেডি করে নিই। প্রথমে পিঠাগুলো আমি হালকা সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। আর আমার বাসার সবাই পিঠাগুলো খুবই পছন্দ করে। আর আমি অন্য আরেক চুলায় শিরা তৈরি করে নিচ্ছি আর কি এটা, কারণ শিরার মধ্যে পিঠাটা চুবিয়ে দিলে খেতে একটু বেশ ভালো লাগে, মসমস মিষ্টি মিষ্টি। আর এই পিঠাটা কিন্তু আমি একদমই তৈরি করতে পারি না, কারণ এক এক জায়গার এক এক রকম খাবার। আর এই পিঠাগুলো যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়, পিঠাটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি শিরার মধ্যে ভিজিয়ে তুলে নিচ্ছি। তো এই তো আজকের ব্লগটা ছিল একটু অন্যরকমভাবেই, কারণ আমি তো সবসময় কম বেশি আমার যেই সংসারের এবং আমার যেই লাইফ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো জিনিসগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমি চাই যে সবাই আমার মতো ভালো এভাবেই থাকুক, ভালো সব কিছু প্রেজেন্টেশন করতে চেষ্টা করি আর কি সব কিছুই। তো এই তো পিঠাগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে আর গরম গরম যেহেতু ছিল, তো এখন আমরা সবাই মিলে এটা খাবো। তো আমি আমার শাশুড়ি আম্মাকে প্রথমে দিব, তারপরে যেহেতু রজমণির বাবা এবং রজমণি বাসায় আজকে আছে, তো ওদেরকেও খেতে দেবো আর কি। আর পিঠাটা এত বেশি লোভনীয় ছিল, দেখলেই খেতে ইচ্ছে করে। আমি অনেকবার ট্রাই করেছি। ধৈর্যেরও দরকার আছে আর সময়েরও দরকার আছে, কারণ আমার সময় বলতে ওরকম একদমই নেই। তো এই তো রজমণির বাবা এর মধ্যে বাজার করে নিয়ে এসেছে, অনেক মাছ কিনে নিয়ে এসেছে, প্রত্যেকটা মাছে বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো এটা হলো আমার জন্য অনেক বড় সুবিধা হয়েছে। মাছগুলো যেহেতু কেটে নিয়ে এসেছে, আমার আর কোনো ঝামেলা করতে হয়নি। মাছগুলো এখন সব কিছু ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আর পোয়া মাছগুলো এত বড় ছিল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ছিল হলো রুই মাছ, পোয়া মাছ, বালিয়া মাছ আর বড় বড় সরপুঁটি ছিল। সরপুঁটিগুলো ভেজে খেতে বেশ ভালো লাগবে, তাই 4টা সরপুঁটি এনেছে হলো মলা মাছ। তো মলা মাছগুলো আমি কাটতে দিয়েছি। আর হঠাৎ করে দেখলাম যে প্রচুর মেঘ সেজেছে আকাশে। আমি যেহেতু বাইরে মশলা রৌদ্রে দিয়েছি, তো আমার বাসাটা এত বেশি খোলামেলা, মানে চারপাশটাই বাইরে, বাসা থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে। যেহেতু আকাশে মেঘ সেজেছে, তাই আমিও যেহেতু কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই রজমণিকে বললাম তোমার বাবাকে বলো যাতে মশলাগুলো যে রোদ্রে দিয়েছি ওখান থেকে সবগুলো নিয়ে আসার জন্য। তো ও আমাকে সাহায্য করতেছিল আর কি, মশলাগুলো সব ভিতরে নিয়ে এসে পড়লো। আর আমি সবসময় চেষ্টা করি যে সেফটিভাবে গেটের তালাটা লাগিয়ে রাখার, কারণ যেহেতু আমার ছোট মেয়ে আছে। তো এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসতে বেশিক্ষণ সময় লাগেনি, একদম 2-3 মিনিটের ভিতরে একদম আকাশ থেকে ঝমঝম বৃষ্টি পড়তেছে। আবহাওয়াটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই তো, আর সবাই যারা ছাদে রৌদ্রে দিয়েছিল মশলা আলুর চিপস এগুলো সব নিয়ে গিয়েছে। আর কাপড়গুলো একদমই ভিজতেছিল, এত খারাপ লাগতেছিল। আমার শাশুড়ি মা প্রায় বলে এরা যারা কাপড় ছাদে রৌদ্রে কখনোই নেয় না, একদিনের কাপড় পরের দিন নেবে। তো আম্মা এগুলো একদমই পছন্দ করে না। আর এদিকেই আমি সব কিছু গুছি রান্না করার প্রস্তুতি নিয়েছি, রান্না করে নিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে একটা রান্না তৈরি করবো, যেটা রজমণির বাবা ইউটিউব থেকে দেখে আমাকে শেয়ার করেছিল। ট্যাংরা মাছ দিয়ে সরিষা দিয়ে এই লাউ শাকের ঝোল ঝোল একটা রান্না। তো এটা আজকে আমি ইউটিউব থেকে শিখে রান্না করেছি। এই রান্নাটা একদমই আমাদের গ্রামের যে মা দাদিরা চাচিরা রান্না করতো ঠিক ওরকম রান্নাটা দারুণ হয়েছিল। তো আজকে আমি খেয়ে ট্রাই করে দেখব কেমন হয়েছে। খাওয়ার পরে যদি দেখি না তরকারিটা খুবই লোভনীয় ছিল, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রজমণির বাবা টেস্ট করে বললো যে খুবই মজা হয়েছে। তো আমি রান্না করার পরে আপনাদের সাথে শেয়ার করেছি, একদমই অন্যরকমভাবে রান্নাটা যেহেতু করেছি। আর এদিকে ওই যে মশলা এনেছিল আজকে, হলুদ মরিচ ধনিয়া
ধনিয়া, এগুলো যেহেতু দুপুরের পরে রৌদ্রে উঠেছে তাই আমি আবার এগুলো আমাদের বারান্দায় দিয়ে দিয়েছি। আমার তো আর খোলামেলা বড় উঠান নেই কিংবা ছাদ নেই, ছাদ আছে কিন্তু আমি উপরে একদমই যেতে চাই না, কারণ দোতলার উপরে যেহেতু ছাদ, সিঁড়ি বেয়ে ওঠা একটা ঝামেলা, আর কখন আবার বৃষ্টি নেমে যায়, একা তো কোনো কিছু করা সম্ভব না। তাই আমি এগুলো আমার যে হেল্পারম্যান তাকে নিয়ে আমি সব কিছু বারান্দায় একটু রোদে দিয়ে দিয়েছি। যেই রোদের তাপটা আসবে মাশাআল্লাহ শুকিয়ে যাবে, আর এখন প্রচুর রৌদ্র উঠেছে তাই আমি সব কিছু একটু মেলে বড় বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হলো বিকেলের দিকে একটু নিচে গিয়েছিলাম। বৃষ্টির দিনে এরকম বাদাম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মতো কি আপনারা পছন্দ? অবশ্যই আমাকে জানাবেন।